ভয় পেও না, তোমার বিনাশ নেই। সংসার সাগর পার হওয়ার উপায় তো রয়েছে। যে পথ অবলম্বন করে শুদ্ধ সত্য যোগী এই সংসার সাগর পার হয়েছেন, সেই পথের নির্দেশ আমি তোমাকে দিচ্ছি। ঝাড়ফুঁক, তাবিজ কবজ, দণ্ডি কাটা থেকে শুরু করে আরও কত কী না করা হয় ভগবানকে সন্তুষ্ট করার জন্যে। আর এই সমস্ত পথে মানুষ কখন পা বাড়ায় বলুন তো? যখন সে বিপদে পড়ে। আর বিপদ তো আচমকাই হানা দেয় মানুষের জীবনে, বলে কয়ে তো আসে না। আর যখন বিপদে মানুষ পড়ে, তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। আর তখনই তার মনে হয় যে এই ঝাড়ফুঁক, তাবিজ কবজের মধ্যে দিয়ে হয়তো সে ভগবানকে সন্তুষ্ট করে তার উদ্দেশ্য পূর্ণ করতে পারবে। কিন্তু এই ঝাড়ফুঁক, তাবিজ কবজ এসব একেবারে নিষ্প্রয়োজন। এসবের মধ্যে দিয়ে না ঈশ্বর সন্তুষ্ট হন, না আপনার উদ্দেশ্য পূর্ণ হওয়ার কোনো উপায় বের হয়। কিন্তু কেন এই কথাটি বলছি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি হলো ঘট, এর বাইরে একটা পাতলা আস্তরণ রয়েছে, যেটির নাম হলো অহংকার। তার একটা নামও আছে জানো, নামরূপ। তার একটা সামাজিক পরিচয়ও রয়েছে। সেই পরিচয়টি হলো কারোর বাবা, কারোর মা, কারোর ছেলে। অবস্থাভেদ রয়েছে, কেউ বড় লোক, কেউ গরিব লোক। আবার তার উপাধিও রয়েছে। কিন্তু এই ঘটের বাইরের আবরণটি, যেটি একেবারে মাটি দিয়ে তৈরি, সেটিকে ভেঙে দাও দেখি। কি থাকে সেখানে? শুধুই শূন্যতা। এই কথা বলতে বলতে ঠাকুর মণিমল্লিকের দিকে তাকালেন। মণিমল্লিকের দিকে তাকিয়ে নিজের বুকের দিকে হাত রেখে বলছেন, আচ্ছা বলতে পারো এই এই এর ভেতরে কে আছে? মণিমল্লিক তো অবাক, কি উত্তর দেবেন? এর ভেতরে কে আছে? তবে কি মা কালী আছে? তিনি মুখে উত্তর খুঁজে পাচ্ছেন না। এরপরে ঠাকুর মণিমল্লিককে করা প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন। ঠাকুর বলছেন যে দেখো, যেমন অনন্ত জলরাশি, ওপরে নিচে, সামনে পেছনে, ডাইনে বামে চারিদিকে জলে জল। আর সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ রয়েছে গো, যার ভেতরেও জল আবার বাইরেও জল। কিন্তু তবুও তো সেই কুম্ভটি রয়েছে। কিন্তু মজাটি কি জানো? যতক্ষণ ওই কুম্ভটি রয়েছে ততক্ষণই আমি তুমি আলাদা। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু আর আমি দাস। এই সব বিভেদ আর কি। কিন্তু যদি একবার সেই কুম্ভটিকে ভেঙে দেওয়া যায়, তবে তো ভেতরের জল আর বাইরের জল মিলে মিশে একাকার। কিসের তুমি আর কিসের আমি, কিসের প্রভু আর কে দাস, সবাই যে এক একাকার হয়ে গেছে গো। বিপদ থেকে উদ্ধার লাভের উদ্দেশ্য নিয়ে তাবিজ কবচ, তুক তাক ইত্যাদি নানান রকম পথের মধ্যে দিয়ে যার কাছে যাওয়ার কথা মানুষ ভাবে, সে আর আপনি সকলেই যে মিলেমিশে একাকার। তাহলে এই সমস্ত উপায়ের কি প্রয়োজন সত্যিই কিছু রয়েছে? তবে বিপদ থেকে পরিত্রাণের উপায় কি? জীবনের চাকা গড়গড়িয়ে চলছে, বিপদ আসবে, বিপদ যাবে। কিন্তু এই চাকার কেন্দ্রস্থলের নির্ভরতাটাই হলো সেই চাকার শক্তি। মানুষের বিশ্বাস হলো সেই চাকার কেন্দ্রস্থলের নির্ভরতা। সেই বিশ্বাসটুকুকে যদি মানুষ ধরে রাখতে পারে, তবেই বিপদ থেকে উদ্ধার সে আপনিই পেয়ে যাবে। আর এই বিশ্বাসকে না চোখে দেখা যায়, না স্পর্শ করে বুঝতে পারা যায়। এ সম্পূর্ণ আত্মার অনুভূতির ব্যাপার। এই অনুভূতিটাকে আপনাকে ধরে রাখতে হবে। আর এই অনুভূতিটাকে ধরে রাখার জন্যে মানুষের হুঁশটির তো অত্যন্ত প্রয়োজন। যার মধ্যে কোনো প্রাণ নেই, কোনো জীবনী শক্তি নেই, তার মধ্যে তো অনুভূতিও কাজ করে না। এই জন্যেই ঠাকুর মানুষ হওয়ার ডাক দিয়েছিলেন। বলেছিলেন, মান আর হুঁশটিকে যেন হারিয়ে ফেলো না গো। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশ ধারণ করেছেন, গেছেন জরাসন্ধের বাড়ি। আর জরাসন্ধ ভগবান শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণ ভেবে পূজা নিবেদন করলেন। কিন্তু ব্রাহ্মণ বেশী শ্রীকৃষ্ণ জরাসন্ধের সেই পূজা নিতে অস্বীকার করলেন। জরাসন্ধ তো অবাক, তার অপরাধ কি? কেন তিনি তার পূজা গ্রহণ করবেন না? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, তিনি নিরুপায়,
কারণ শত্রুর পুজো যে তিনি গ্রহণ করতে পারবেন না। জরাসন্ধ তখন আরও বিস্মিত হয়ে গেলেন। বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, শত্রু? তিনি কিভাবে তার শত্রু হলেন? তখন ছদ্মবেশী শ্রীকৃষ্ণ বললেন, কোনো ব্যক্তিগত শত্রুতা নয়। যিনি 10-এর শত্রু তিনি তারও শত্রু। কারণ কৌরব পক্ষ সমর্থন করে তিনি অধর্মকে সমর্থন করেছেন, আর সেই জন্যেই তিনি 10-এর শত্রু, যার ফলে তিনি তারও শত্রু। ধর্ম আর অধর্মের মধ্যে খুব ছোট্ট একটি পার্থক্য রয়েছে, শুধুমাত্র একটি অক্ষর অ। যে পার্থক্যটি রয়েছে মানুষ আর অমানুষের মধ্যেও, ছোট্ট ওই একটি শব্দ অ, কিন্তু এর অর্থ বিশাল গভীর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশ পালন করতে হলে যদি সত্যি সত্যি মানুষের হুঁশটিকে আপনাকে ধরে রাখতে হয়, যদি আপনি চান যে জীবনের সমস্ত বিপদ আপনার পায়ের তলা দিয়ে বেরিয়ে যাক, মায়ের কথায় ব্রিজের তলা দিয়ে জল যেমন চলে যায় ঠিক সেভাবেই, তাহলে ওই অটিকে আপনাকে বাদ দিতে হবে। তাহলে আপনার জীবন চাকার সেই মাঝখানের শূন্যস্থানটি, যার মধ্যে রয়েছে সেই চাকাটি চালিয়ে নিয়ে যাওয়ার সমস্ত শক্তি, সেই বিশ্বাস, সেই নির্ভরতা, সেই ভরসা আপনি নিজের ওপরে খুঁজে পাবেন। আর এই অটিকে বাদ দেওয়ার শ্রেষ্ঠতম পথ হলো ভক্তি। ভক্তি হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম পথ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার এই জন্য ভক্তের আমি, দাস আমিকে গুরুত্ব দিয়েছেন। বলেছেন, কাঁচা আমি থেকে পাকা আমিতে নিজেকে পরিণত করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন বলতেন, যেমন ভাব তেমন লাভ। যেমন ভাবনা ঠিক তেমনভাবেই জীবনটাকে পরিচালিত করা সম্ভব। যতখানি দেব ঠিক ততখানি জীবন আমাদেরকে ফিরিয়ে দেবে। তাই বিপদ যেমন আসে, বিপদ থেকে বেরিয়ে যাওয়ার পথও ঠিক একই সাথে আসে, শুধু খুঁজে নিতে জানতে হয়। আর হুঁশটাকে যদি ধরে রাখা যায়, সেই পথটিকে খুঁজে নেওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। এ কথা বলছেন স্বয়ং ঠাকুর। তাই ঠাকুরের কথার উপরে সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা রেখে জীবনের পথটিকে আপনি খুব সুন্দরভাবে পার করুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে যদি উপযোগী বলে মনে করেন, লাইক বাটনটি প্রেস করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। আর যদি ইতিমধ্যেই এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম এবং ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন।